নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব গ্রাম বাংলার একটা প্রচলিত খাবার, গাঠি কচুর চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি। আসুন আমরা ভিডিওটা শুরু করি, আর আপনারা পুরোপুরি ভিডিওটা আমাদের সাথে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। মামি পুরো ধরিয়ে দাও, গাঠি কচু সেদ্ধ বসাবো আমরা। একদম সহজ পদ্ধতির এই রেসিপি। আমি গাঠি কচুটা একটু মাটি লাগানো ছিল, হালকা করে ধুয়ে নিয়ে এসেছি। মামি এবারে কড়াইতে জল দিয়ে এটা সেদ্ধ বসাবে, ততক্ষণে আমি চিংড়ি মাছটা বেছে নেব। গাঠি কচুটা সেদ্ধ করে নেব। আমি এবার কিছুটা নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হবে ভালো। আমার চিংড়ি মাছটা বাছা হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখবো সেদ্ধ কেমন হয়েছে। সেদ্ধ হয়ে গেছে মামন, নামিয়ে দাও, আমি ছাড়িয়ে দিই। সেদ্ধ করা কচুটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি এবার চিংড়ি মাছটা গরম তেলের ওপর দিয়ে দেবো। কিছুটা লবণ দেবো আর একটু হলুদ, ভালো করে ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছটা তুলে নেব। আমি এবার গাঠি কচু ঝোলের জন্য অল্প জল দিয়ে দেবো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। আমি এবার বেটে রাখা কাঁচা লঙ্কাটা তুলে গরম জলের ভিতরে দিয়ে দিলাম। আমি ফুটন্ত ঝোলের ওপরে একটু হলুদ দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার আমি গাঠি কচুটা ফুটন্ত ঝোলের উপর ঢেলে দেবো। আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমি এবার ফোড়ন দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য প্রথমে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি এবার কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেবো। আমি এবার কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। একদম সহজ পদ্ধতি আমাদের গাঠি কচুর তরকারিটা হয়ে গেছে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা
লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।